ওয়ালাইকুম। আপনারা বিডিকেট, জিএনএকেট বা মোবাইলের যেকোনো ক্যাট সফটওয়্যারে কাজ করেন। অথচ মাঝে মধ্যে দেখা যায় কাজের মাঝখানে সমস্যা হয় যে আপনার হঠাৎ করে আপনারা একটা দাগের এরিয়া দেখতে চাচ্ছেন, কিন্তু ওই এরিয়াটা কাজ করতেছে না। ওইখানে এলোমেলো সংখ্যা আসতেছে বা একর আসতেছে, কিন্তু আপনারা স্কোয়ার ফিট পাচ্ছেন না যে জমির পরিমাণটা দেখার জন্যে। এরকম অনেক সময় হয়। আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। যদি আমাদের প্রোগ্রামটা ঐরকম হয়ে যায়, নষ্ট হয়ে যায় যে আমাদের স্কোয়ার ফিট দেখাচ্ছে না, সেক্ষেত্রে আমরা কিভাবে স্কোয়ার ফিটটা দেখতে পারি অথবা একরে কিভাবে দেখতে পারি? যদি আমাদের এলোমেলো সংখ্যা দেখায়, সঠিক দেখায় না রেজাল্টটা, সেক্ষেত্রে আমরা কিভাবে ওই সেটিংটা করে তারপরে দেখব? কারণ ওই আমরা যখন মাপের কাজে যাই, জরিপের কাজে, তখন যদি হঠাৎ করে সেটিংগুলো সমস্যা হয়ে যায়, সেটা আমরা ইচ্ছাকৃতভাবে করি না, কিন্তু অনিচ্ছাকৃতভাবে মোবাইল যেহেতু আমাদের এখন স্মার্টফোন, একটি ফিচার ফোনের চাইতে আরও এখন অত্যাধুনিক, সেজন্য স্মার্টফোনগুলো কিন্তু আমাদের টাচের মাধ্যমে বিভিন্ন মিসটাচ লাগার কারণে পকেটে যখন রাখি তখনও টাচের মাধ্যমে অন্যরকম হয়ে যায়, প্রোগ্রামগুলো চেঞ্জ হয়ে যায়। কিন্তু সেক্ষেত্রে কিছু কিছু বেসিক প্রোগ্রাম সেগুলো জানা থাকতে হয়। নিজেদের যদি জানা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা মাপের মধ্যে যে কোনো বড় সমস্যার সম্মুখীন হতে পারি, কারণ ছোটোখাটো বেসিক জিনিসগুলো জানতে হয়। এজন্যই সবগুলা বিষয় নিয়ে আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। আপনাদের অনেকের রিকোয়েস্টে এই ভিডিওটা আজকে বানানো। এটা হচ্ছে কিভাবে আপনার স্কোয়ার ফিটটা আসে না, নষ্ট হয়ে যায়, এই জিনিসটা ঠিক করব। আচ্ছা, চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। সেজন্য আমি মোবাইলের বিডিকেটটাই ব্যবহার করতেছি। বিডিকেট, জিএনএকেট বা ডিজিটাল কেট বা মোবাইলের যে কোনো কেট সফটওয়্যারগুলো মডিফাই ভার্সন যেগুলো আছে, সবগুলো একই রকম। তবে বিডিকেট যেহেতু প্রিমিয়াম ভার্সন, এটা আপনার ভালো কাজ করে অন্যান্য প্রিমিয়াম ভার্সনের চাইতে। এটা খুবই স্পিডলি কাজ করা যায়। সেজন্য সাজেস্ট করব সবাইকে আপনারা বিডিকেটটা নিয়ে নেবেন। আচ্ছা, তাহলে আমি বিডিকেটে প্রবেশ করি। এই বিডিকেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা যে কাজ করব এখান পর্যন্ত আমি চাই। ধরুন আমি এই যে আমার পানজোড়া এটাতে যাই। এটা হচ্ছে আমার বাড়ির মৌজা, আমার বাড়িটা যেখানে, এখানকার মৌজা। এখানে যে রিপোর্টগুলো দেখাচ্ছে আমি যেগুলো মেক করেছি। আপনাদের যদি কারো এরকম এই যে পেড লাগে, যে রিপোর্ট কিভাবে বানাতে হবে, এই পেডগুলো লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে এই পেডগুলো বানিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখন মূল কাজে যাই। ধরেন আমি এইখান থেকে এখানে একটা দাগ দেখবো যে দাগের জমির পরিমাণ কত। একটা স্কোয়ার থেকে দাগ নেই যেটা মোটামুটি 4 বাহু আছে, এমন কোনো ঝামেলা নাই। ধরেন এটাই নেই, 276 দাগ। এটা দেখার জন্য আমরা এখান থেকে এই যে মেজারমেন্টের যে স্কেলের মতো হলুদ আইকনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয় এটাতে ক্লিক করলাম। আপনারা সবাই জানেন, কিন্তু তারপরও দেখানোর কারণ হচ্ছে অনেকের অনেক সময় খেয়াল থাকে না, বা আমি এই বিষয়টা যদি স্কিপ করি আপনারা অনেকে বুঝতে পারবেন না, মনে করবেন যে কোনটা রেখে কোনটাতে ক্লিক করলো। এই জন্য তারপরে একটু দেখাই। এটাতে ক্লিক করার পরে আমরা এখন এখান থেকে শুরু করি। আমরা প্রথম আমরা এখানে ক্লিক করলাম, পরে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। আপনারা করার সময় একটু অ্যাকুরেট করে নেবেন, আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য এই কাজটা করতেছি। দেখেন এখন এটা করার পরে আমরা কিন্তু বাম পাশের যে উপরের কর্নার টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নের উপরে ডাবল ক্লিক করতে হবে। ক্লিক করলাম, আবার ক্লিক করলাম। এখন এই যে দেখেন আমাদের এখানে কিন্তু এলোমেলো একটা সংখ্যা চলে আসছে, 107, 46, 30, 61 স্কোয়ার ইঞ্চি। এখানে স্কোয়ার ইঞ্চি আসছে। এটা থেকে কিন্তু রেজাল্টটা বের করা খুব টাফ বিষয়, বের করা পসিবল না, ঠিক আছে? কিন্তু আমাদের তো যখন আমরা কাজে যাই তখন কিন্তু সব লোক আমাদের দিকে তাকিয়ে থাকে। আগে একটা সময় ছিল আমরা যখন জরিপ করতাম, ভূমি জরিপের সময়, আগে যখন অ্যানালগ ছিল, মোটামুটি দুপুর 12টা, 12:30 বা 1টা পর্যন্ত কাজ চলতো। তারপরে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার বিরতির পরে হিসাব করা শুরু হতো একেবারে মাগরিব পর্যন্ত, এশার পর্যন্ত, মাঝে মধ্যে 10টা 11টা পর্যন্ত শুধু হিসাব করা লাগতো। কিন্তু এখন আমরা ডিজিটাল হওয়ার কারণে সার্ভেয়ারদের এত প্রেশার পড়ে যে আমরা রৌদ্রের মধ্যে কাজ করলে ওইখানে রৌদ্রের মধ্যে, ওই বৃষ্টির মধ্যেই সব দাঁড়ানো অবস্থায় ওদেরকে রেজাল্ট দিতে হয়। সেজন্য স্পিডলি কাজ করতে হয়, কারণ এখন প্রতিযোগিতার যুগ, সময়, প্রতিযোগিতামূলক কাজ করতে হবে এবং সঠিক কাজ করতে হবে। এখন প্রতিযোগিতা করতে গিয়ে ব্যাঠিক কাজ করলে কিন্তু আমাদের মার্কেট থাকবে না। এজন্য পাবলিসিটিটাও লাগবে আমাদের। আচ্ছা,
এখন আমরা এটা কিভাবে ঠিক করব, সেটা ঠিক করার জন্য আমরা বেশিরভাগ সার্ভেয়ার স্কোয়ার ফিটেই দেখি রেজাল্টগুলো। আবার কিছু সার্ভেয়ার আছে যারা একরে দেখেন, আমি দুইটাই দেখাচ্ছি। আর এই প্রবলেমটা কিভাবে হয় সেটাও দেখাচ্ছি। আমাদের যখন এরকম থাকবে, এরকম অবস্থায় আমাদের সেটিংটা ঠিক করতে হবে। ঠিক করার জন্য আমরা মোবাইলের এই যে ডান পাশের উপরের কর্নার থ্রি ডট দেখতে পাচ্ছি, এখানে একটা ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা সেটিং দেখতে পাচ্ছি সবার নিচের যে প্রোগ্রামটা, এই সেটিং এর ভিতরে একটা ক্লিক করব। সেটিং এ ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখেন অনেকগুলো প্রোগ্রাম আছে। এখানে যদি প্রোগ্রামগুলো সম্পর্কে আপনারা আলাদা আলাদা জানতে চান, সেই প্রোগ্রামগুলো সম্পর্কে আমাকে বলবেন, কমেন্ট করবেন, আমি আপনাদের সেই প্রোগ্রাম নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন এইখান থেকে আমাদের কাজ হচ্ছে, যে প্রোগ্রামটি আমাদের নষ্ট হয়েছে সেটি হচ্ছে ইউনিটের ভিতরে। যে এখানে ইউনিট আছে, ইউনিটের ভিতরে ইউনিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানের ভিতরে অনেকগুলো প্রোগ্রাম আছে। এখান থেকে আমাদের যে প্রোগ্রামটা মূলত নষ্ট হয়েছে আমরা সেটাতে শুধু ক্লিক করব। অন্যগুলো যেহেতু ঠিক আছে, সেটা দেখতে গেলে যে আমরা নিচে চলে যাব, স্ক্রল করে এভাবে স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পরে দেখবো এই যে এরিয়া, এরিয়া বরাবর দেখতে পাবো আমরা এই যে এখানে টাইপের এখানে এই দেখেন এখানে লেখা আছে আনডিফাইন্ড। এজন্য আমাদের এরকম রেজাল্ট আসতেছে। আচ্ছা, আমরা এখানে আনডিফাইন্ড একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো চলে আসছে। প্রথমে আছে আনডিফাইন্ড, তারপরে স্কোয়ার ইঞ্চি, স্কোয়ার ফিট, স্কোয়ার ইয়ার্ড মানে স্কোয়ার গজের হিসাবে, তারপরে স্কোয়ার মিলিমিটার, স্কোয়ার সেন্টিমিটার, স্কোয়ার ডেসিমিটার, স্কোয়ার মিটার, তারপরে স্কোয়ার কিলোমিটার, স্কোয়ার হেক্টর, তারপরে একর, তারপরে ইয়ার। এইখান থেকে আমরা মূলত সার্ভে কাজ যারা করি তারা বেশিরভাগ লোক আমরা ইউজ করি স্কোয়ার ফিট, আর কিছু সার্ভেয়ার তারা ইউজ করে এই একর। এখন আমরা যেটাতে ক্লিক করবো ওই অনুযায়ী রেজাল্টটা দেখা যাচ্ছে। এখন আমরা ধরেন স্কোয়ার ফিটে দিয়ে দিই, যেহেতু আমি স্কোয়ার ফিটে কাজ করি, স্কোয়ার ফিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন এরকম ভাবে সেট হয়ে গেল। এখন আমরা ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পরে আবার উপরে থ্রি ডটে ক্লিক করবো, ডান পাশে কর্নারের, এটাতে ক্লিক করে সেভ করে দিব। এই যে এখানে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম, এখন সেটিংটা সেভ হয়ে গেল। এখন যদি আমরা সেই একইভাবে 276 থেকে আবার রেজাল্টটা দেখি, এখানে যদি মেজারমেন্ট স্কেল আইকনে ক্লিক করি, ক্লিক করে এখান থেকে আগের মতো এরিয়াতে ক্লিক করি, ক্লিক করলাম। এখন যদি আমরা আগের মতো এটা সিলেক্ট করি, সিলেক্ট করে আমি আপনাদেরকে ভিডিওটা খুব দ্রুত দেখানোর জন্য অ্যাকুরেটভাবে মার্ক করতেছি না। আপনারা রেজাল্টগুলো দেখার সময় অবশ্যই দাগগুলোর মাঝামাঝি ক্লিক করে করে অ্যাকুরেট রেজাল্টটা বের করবেন। এখন আমরা ওই যে বাম পাশের কর্নার উপরে টিক চিহ্নতে দুইবার টাচ করব, একবার দুইবার টাচ করব। এখন দেখেন আমাদের এখানে কিন্তু স্কোয়ার ফিট চলে আসছে, এই যে 7183। আমরা এটাতে যদি এই যে ভাগ করি, এখন কিন্তু আমাদের জমির রেজাল্টটা চলে আসবে। এই দেখেন 7183.60 ভাগ 435, 16.5%, 16% 49 পয়েন্ট আমাদের কিন্তু রেজাল্টটা চলে আসছে। এইভাবে আপনারা দেখতে পারেন। আর অথবা আপনারা কেউ যদি চান যে আপনারা একবারে দেখতে চান, সেক্ষেত্রে এই একইভাবে সেটিংয়ে ক্লিক করবেন, সেটিংয়ে ইউনিটে, তারপরে এরিয়াতে স্কোয়ার ফিট, তারপরে এখান থেকে একর দিয়ে দিবেন। একর দেওয়ার পর ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর এখন আবার সেই একই নিয়মে আপনারা রেজাল্টটা দেখবেন এরিয়া থেকে। দেখার পরে দেখেন এখানে চলে আসছে 0.17, মানে এখানে 17% দেখাচ্ছে। এই জন্য স্কোয়ার ফিটে দেখলে সবসময় অ্যাকুরেট রেজাল্টটা চলে আসে, পয়েন্ট আসে। কিন্তু যদি একরে দেখেন সেক্ষেত্রে আপনার ওই পয়েন্ট টু পয়েন্ট আসবে না, কারণ যেহেতু 16-র বেশি আছে, এখানে 17 দেখাই দিছে, এখানে কিন্তু ওই সংখ্যাটা ওইভাবে দেখায় নেই। ঠিক আছে, সেজন্য সবার কাছে আমার এই অনুরোধ থাকবে, সবাই স্কোয়ার ফিটের রেজাল্টটা দেখবেন, সঠিক রেজাল্টটা পাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য। আর আপনাদের যার যা সমস্যা আছে কমেন্টে জানাবেন, অথবা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সবার সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।